হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, এখন রাস্তায় আছি, রাস্তার পাশেই দেখতে পাচ্ছ দুধারে পাহাড়। পুরো পাহাড়টাই দেখো ধূসর রঙের হয়ে রয়েছে। তার কারণ হলো যত পাহাড়ে গাছ ছিল সবই কিন্তু শুকিয়ে গেছে। এবার কিন্তু বসন্ত এসে গেছে, সেই জন্য নতুন পাতা বেরোবে। কদিন বাদে যখন আবার এই রাস্তা দিয়ে যাব, পুরো পাহাড়ই কিন্তু সবুজে ঢাকা পড়ে যাবে। তখন কিন্তু পাহাড়ের এই ধূসর রং আর দেখা যাবে না, তখন কিন্তু পুরো সবুজই হয়ে যাবে। তাহলে চলো, এবারে আমরা যাচ্ছি হচ্ছে আজকে মাইয়ার মাতার মন্দিরে, যেটা সারদা মাতার মন্দির। সেই মাইহার মাতার মন্দিরে যেতে যেতেই তোমাদেরকে আরও কিছু সেই মন্দিরের অজানা তথ্যও তোমাদেরকে জানাবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে। এই মাইয়ার মন্দির কিন্তু মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত। প্রয়াগরাজ থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু 200 কিলোমিটার দূরে এই মাইহার মাতার মন্দির। আর এই মাইহার কথার অর্থ এটাই যে এখানে মা সতীর গলার হার পড়েছিল, সেই জন্যই কিন্তু এই মন্দিরের নাম মা কা হার, এই জন্যই মাইহার হয়েছে। আর এই কথায় মানে এরমই কথিত আছে, ওখানে অনেক বছর আগে যে এই মন্দিরের কাছেই দুই যোদ্ধা থাকতেন, আলা আর উদর। তো তাদের মানে সেই আলা কিন্তু অমরত্ব প্রদান মানে অমরত্ব পেয়েছিল এই মায়ের কাছে। সেই জন্যই মাইহারের সব মানুষ এখনও এই কথাটাই মানেন, সেই আলা কিন্তু এখনও জীবিত রয়েছে। আর প্রতিদিন কিন্তু সকাল 4টের সময় এসে উনি মায়ের পুজো করে যান। কারণ সকালবেলা যে মন্দিরে যে মানে পূজা করতে যে ঠাকুরমশাই আসেন, তারা কিন্তু এসে কিন্তু মন্দিরের সামনে ফুল দেখতে পান। সেই ফুল দিয়ে যে কারা রেখে যায় তা সেই কথা মানে সেই তত্ত্ব আজও অজানা। সেই জন্যই কিন্তু এই প্রচলন চলে আসছে যে সবাই এটাই মানে। 600 ফিট উপরে পাহাড়ের উপরে এই মন্দির কিন্তু অবস্থিত মা শারদার। আর এই পর্বতেরও নাম হচ্ছে কিন্তু ত্রিকুট পর্বত। আর তাহলে দেখো, আমরা মন্দিরের কাছে এসে গেছি। সেই পাহাড়ও তোমাদের এক্ষুনি দেখাবো। পাহাড়টা দেখবে একদম অনেক উপরে এই পাহাড়। আর মন্দিরের কাছেই কিন্তু তোমাদের পার্কিং পেয়ে যাবে। অবশ্যই কিন্তু গভর্নমেন্টের পার্কিং, কোনো চার্জ লাগবে না পার্কিংয়ের জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই একটু সকালের দিকে আসার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু 1200টা সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়েও তোমরা চাইলে উঠতে পারো, আর না হলে কিন্তু রোপেও উঠতে পারো। রোপে যদি ওঠো তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে চার্জ পড়বে। আর সিঁড়ি দিয়ে তো তোমরা নিখরচায় উপরে উঠতে পারো। আর দেখো, এই হচ্ছে সেই মায়ের মন্দির। আর এই হচ্ছে 600 ফিট পাহাড়, মানে উচ্চতার পাহাড়, তার উপরেই কিন্তু মায়ের মন্দির। দেখো, ছোট্ট একটু পতাকা একটা দেখা যাচ্ছে। এই মন্দিরের উপরে গেলে তোমাদের এত ভালো লাগবে। তাহলে চলো, এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আগে আমাদের গাড়ির পার্কিং করতে হবে, তারপরেই মন্দির পড়বে। দেখতে পাচ্ছ পাহাড়টা কি ভালো লাগছে, অনেক উঁচু কিন্তু এই পাহাড়। সামনেই দেখতে পাচ্ছ এখানে সব এই যে দাঁড় করাচ্ছে। এখানে কিন্তু দাঁড় করিয়ে তোমাদের থেকে গাড়ি যদি আনো তাহলে 60 টাকা করে চার্জ নেবে। এই পার্কিং চার্জটা তোমাদের দিতেই হবে, আগে গিয়ে আর কিছু দিতে হবে না। এই 60 টাকা নিয়ে ওরা গাড়ি ছেড়ে দেবে। লোকাল কিন্তু বাইক টাইক ধরে না, বাইরের থেকে যারা গাড়ি আসে তাদেরকেই দাঁড় করায়, নিয়ে এই চার্জটা নিয়ে নেয়। In 300 meters, turn left. এখন দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর দিকে সোজা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে রোপওয়ে কাউন্টার। এখান থেকে আমরা প্রথমে আগে বাইরের থেকে ডালা নিয়েছি, তারপরে আর টিকিট নিয়ে রোপওয়ের, তারপরে আমরা ভেতরের দিকে এসে বসেছি। দেখো, আজকে প্রচুর ভিড় রয়েছে, তার কারণ আমরা হচ্ছে 11টা নাগাদ পৌঁছেছি এখানে। আর আমাদের রোপওয়ের নাম মানে টাইম দিয়েছে 2টো থেকে 3টের মধ্যে, যে লাইনে আমাদেরকে মানে রোপওয়ের ঘরে যেতে হবে, তবে আমরা মানে যেতে পারবো, উঠতে পারবো। এতটাই দেরি হবে। আর দেখতেই পাচ্ছ পুরো ভিড়ে, মানে কি বলবো, এত প্রচুর ভিড় ছিল সেদিনে।
কারণ 11টায় গিয়ে 2টোর থেকে 3টে কাউন্ট না, মানে টোকেন পাওয়া মানে অনেক বড় অনেক ভিড় রয়েছে, সেই জন্যই এত দেরি করে আমরা পেয়েছি। আর দেখো আরেকটা যেটা রয়েছে, অনলাইনেও টিকিট কাটতে পারবে। আমরা প্রথমে এসে কাউন্টারে চলে গেছিলাম, যার জন্য নাহলে যদি অনলাইনে কাটতাম তাহলে কিন্তু আরেকটু আগে হতো। অনলাইন মানে হচ্ছে ওখানেই, মানে যেখান থেকে রোপওয়ের গেট যে মানে প্রবেশ করার, সেখানেই হচ্ছে কিউআর কোড দেওয়া রয়েছে, ওখান থেকে ইচ্ছা মতো মানে অনলাইনে কাটতে পারবে। সেটা আমরা আগে জানতাম না, পরে জানতে পেরেছি। যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো সেই জন্য আর অপশান ছিল না। এবারে দেখো আমরা 2টোর থেকে এখন বাজে হচ্ছে প্রায় 3টে 3:30 বাজে। আর এখন আমরা ফাইনালি মানে এসে রোপে উঠলাম। যাও মা। আসতে মা সরে যাও, মা সরে যাও। তুমি এখন ঢুকে জোরে বসেছো। দাঁড় করিয়ে দিয়েছে। কোথায় উঠেছি আমরা? রোপওয়েতে। মজা আর দেখ ওই দিক দিয়ে আরেকটা রোপওয়ে আসছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, এত উপরে গাড়িও উঠে গেছে। रोड तो है ना, वही रोड आगे जा रहा है। এই দেখো এখান দিয়েই সিঁড়ি। वहाँ से है ना पैदल पर। কেউ লাগছে, পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই একটা রূপ দাও तो खत्म পাপাকে, करो ना, পাপাকে একটু দাও। इसको ढक्कन फेंक दे, रखोगे कैसे अब? পাপাকে একটু দে। আর কিনে দে। खरीद के नहीं दूंगा, मारते हुए ले जाऊंगा। ওমা দেখো দাঁড়। मैं দিয়ে দেখো धीरे धीरे हो, यहाँ पे ऊपर चावा है ना, फेंक दो। पानी गिर रहा है, तो पानी है। ভালো তো, উপরের দিকে হচ্ছে ওটা, তাই না? নিচের দিকে অতটা ইয়ে হয়নি। ভালো দিনে আসলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে তো। দেখো আমরা কোথায় উঠবো। দাঁড় করে দিয়েছি, তাও আমরা ঠিকঠাক জায়গায় এসে দাঁড়িয়েছি। রোপ দাঁড় করে দিয়েছে, এমন হাওয়া দিচ্ছে, দেখো ওগুলো দুলছে। हम लोग थोड़ा सही जगह पे खड़े हैं। बारिश हो रही तो जो देखो धीरे धीरे चल रहा है। तो जो তো এদিকে দেখ, মাম্মাম দেখ, মাম্মাম কি করছে। আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো আমরা কোথায় উঠছি।
এই পৌঁছে গেছি, উঠে গেছি। দেখো এখন আমরা রোপ থেকে নেমে গেছি, আর এখন হচ্ছে নেমেই হচ্ছে মন্দিরের ভেতর দিক দিয়ে কিছুটা হাঁটতে হবে। পুরো মন্দিরটাই কিন্তু মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে। দেখো ওই যে পিছনেই রোপ দেখলে, তার সামনে দিয়ে এরকম নেমে তোমাদেরকে ভেতর দিকটায় যেতে হবে। এখান দিয়ে সোজা গেলে আর একটা সিঁড়ি পড়বে। পুরো পাহাড়ের মাথাটায় এত সুন্দর করে কাটিং করে মন্দির তৈরি করেছে, সত্যি দেখার মতো। আর এই মন্দিরটা কিন্তু আমাদের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যেই কিন্তু একটা এই মন্দির, মানে এই সতীপীঠই বলে এই মন্দিরকে। তাহলে চলো এবার মন্দিরে তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। একদম তো ঠাকুরের সামনে গিয়ে ফটো তোলার পারমিশন নেই, কিন্তু বাইরের থেকে আমি তোমাদের পুরোটাই দেখাবো। আর সারদা মায়ের একটা ছবিও কিন্তু আমি অবশ্যই এই ফটো মানে ভিডিওর মধ্যে পোস্ট করে দেবো। দেখো সাইডটা পুরো পাহাড়ে ঘেরা এই মন্দির, পুরো দূর থেকে দেখো সবাই এখানে ফটোও তুলছে দাঁড়িয়ে। আর পুরো মন্দিরের তুমি চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পাহাড় দেখতে পাবে। এই যে দেখো সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠতে হবে, ওপরে গিয়ে মন্দিরে পুজো দিতে হবে। আজকে যেহেতু বললাম প্রচুর ভিড় রয়েছে, সেই জন্য দেখো পুরো সারি সারি লোক শুধু মন্দিরে। যারা সিঁড়ি দিয়ে উঠবে তাদের লাইন আলাদা অন্য ওই দিকে রয়েছে, সেটাও আমি দেখাবো। আর এটা হচ্ছে রোপওয়ের থেকে যারা নামবে তারা হচ্ছে এই দিকটা দিয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ। তাহলে চলো, এই যে সারদা মাতার মন্দিরে আমরা পৌঁছে গেছি। দেখো এখানেও লাইন পড়েছে। এই যে জয় মা সারদা মাতার জয়। দেখো শুধু এখান থেকে ভিউটা দেখো, এখান দিয়ে শুধু উপর থেকে দেখো। ওমা দেখেছো কেমন লাগছে মন্দিরে এসে? চলো মায়ের দর্শন করবো আগে। হ্যাঁ আজকে আমরা সামনে দিয়েই উঠবো। তো যাও শুধু ভিড়টা একবার দেখো। আর এই হচ্ছে সারদা মায়ের মূর্তি। দেখো এই মাকেই পুজো দিয়ে আমরা বেরোলাম এবার। এখন দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঁড়ি দিয়ে যারা উঠেছে সেই লাইন। দেখো এটা আমরা মন্দিরের পিছন দিকটায় চলে এসেছি। পিছন দিকটায় এসে দাঁড়িয়ে আছি। এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। আর আজকে কিন্তু তার মধ্যে বৃষ্টিও হয়েছে। আমরা ভালো দিনে পুজো দিয়েছি আজকে। আর কালকের থেকেই যেন আজ রোপওয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু সামনে নবরাত্রি আসছে সেই জন্য রোপওয়ের মেনটেন্যান্সের জন্য রোপওয়ে এখন বন্ধ করে দিয়েছে। সেই জন্যও হতে পারে আজকে প্রচুর ভিড়। আর দেখো পুরো চারিদিকটাই শুধু পাহাড়। আমরা যখন উঠলাম ওটা সামনের দিক ছিল, এটা এখন আমরা পিছন দিকটায় এসেছি। যেরকম বললাম মন্দিরের চারিপাশেই পুরো পাহাড়। আর তোজো তো এখানে ঘন্টা বাজিয়েই যাচ্ছে। তোজোর এত ভালো লেগেছে পুজো দিয়ে। আমরা কিন্তু সেই যে সকাল 11টায় এসেছি, এখন বিকাল 5:30 মতো বাজে, কিন্তু তোজোর এক ফোঁটাও কান্নাকাটি না। পিছনে দেখো সিঁড়ির কিরম লাইন পড়েছে যারা সিঁড়ি দিয়ে উঠেছে। প্রচুর ভিড় রয়েছে আজকে মন্দিরে, কিন্তু মায়ের পুজো আমরা খুব ভালোভাবে দিয়েছি। এত সুন্দর পুজো দিয়েছি। হ্যাঁ মাথা ঢুকে নম করো, মাথা ঢুকে করো। মন্দিরের সামনে দাঁড়িয়ে তোলা কিছু ছবিও তোমাদেরকে দেখালাম। দেখো এই ছবিগুলো আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আগে তুলে নিয়েছি, পুজো দেওয়ার পরেই অবশ্য। মন্দিরের ভেতরে কিন্তু দাঁড়াতে বেশিক্ষণ দেয়া হয় না, সেই জন্য কোনো ঠাকুরের ছবি ওরকম দাঁড়িয়ে তো সঙ্গে সঙ্গে তোলা যায় না, আর নিয়মও নেই। সেই জন্য বাইরে এসে দাঁড়িয়ে তোমরা নিশ্চিন্তে ছবি তুলতে পারো। এই মন্দিরে ফোন বা ক্যামেরা সব কিছুই অ্যালাউ, ওরকম কোনো ব্যাপার নেই যে ফোন নিয়ে ওঠা যাবে না। কিন্তু ভেতরে না চালানোই ভালো। ভেতরে কেউ তুলছিল না দেখলাম, বাইরেই সবাই ফটো তুলছিল।
মন্দিরে এত সুন্দর ঘন্টা বাজছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু না, আজকের মতো এইটুকুই আজকের ভিডিওটা। তোমাদের এই ভাকুরের মন্দির দর্শন করে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখো, আমি একটা মায়ের ফটো এখানে অ্যাটাচ করে দেবো, আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখো, আমরা মন্দির থেকে পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া সেরে এবার একটু বাড়ি ফিরছি, যখন সাইডে দেখো পাহাড়ে যেরকম আমরা দাবানল লাগে শুনতে পাই, সেরকমই শুকনো পাহাড় বলে আপনা আপনি কীরকম আগুন লেগে গেছে। দেখো, পুরো ভিডিওটাই আমি করেছি, তোমরা দেখতে থাকো। পুরো পাহাড়ে দেখো আগুন জ্বলছে, ন্যাচারাল ফায়ার যেরকম বলে সেটাই। পুরো দুদিকের পাহাড়ে, এই দিকের পাহাড়েও তো বোঝা যাচ্ছে না অন্ধকার বলে, কিন্তু এই দিকটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। পাহাড়ে পুরো চেনের মতো টুনি লাইট লাগছে, কিন্তু এগুলো পাহাড়ে কিরকম আগুন লেগে গেছে। এগুলো সেই যাওয়ার সময় যে বড় বড় পাহাড় দেখেছিলাম সেগুলোতেই পুরো আগুন লাগা। এই দেখো বাবা, পুরো জ্বলছে একদম। এর আগেও একটা আমরা পাস করে গেছি, কিন্তু এইটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুরো লাল হয়ে জ্বলছে, অনেকটা চলে গেছে। হ্যাঁ, পুরো পাহাড়েই জ্বলছে, কোথায় উঠে গেছে দেখাই যাচ্ছে। হ্যাঁ, আগুন দপদপ করছে তো, পুরো ধোঁয়া বেরোচ্ছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম যে পাহাড়ে এরকম আপনি আপনি যে গাছে গাছে ঘষা লেগে যে দাবানল যেটা বলে, সেটা পুরো রিয়েল। এগুলো এখানেও এরকম চলছে। ওখানে আগুনটা একদম ওখানে পাহাড়ে লেগে থাকে, পুরো একদম কোথায় উঠে গেছে, ওখানটায়ও লেগেছে। আর দেখো, সবচেয়ে বড় কথা হলো নিচে সবার বাড়ি ওই জায়গাটায়, আগুনগুলো ধপধপ করছে। আর পুরো নিচে দেখো লোকের ঘর রয়েছে। এই দিকগুলো তো পুরো জ্বলে রয়েছে, এই দিকগুলো দেখো একদম উপরটায় পুরো লাল হয়ে রয়েছে। এদিকটায় তো পুরো লাইন হয়ে গেছে আগুন, যে পুরো ছড়িয়েছে বাবা। আচ্ছা, এদিকটা পুরো অনেকটা জায়গা জুড়ে আগুন লেগে রয়েছে, আগুনগুলো বেড়ে যাচ্ছে। এইদিকেও লেগেছে প্রচুর, পুরো এদিকটা তো বাবা। হ্যাঁ বাবা, ওই দেখো ওইখানে তো দেখা যাচ্ছে। যারা এরকম পাহাড়ের নিচে থাকে তাদের কতটা রিস্কের ব্যাপার। পুরো দাউ দাউ হয়ে জ্বলছে উপরগুলো, দেখতে পাচ্ছ? পুরো একদম অন্ধকারে পুরো আরো ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে তো বাড়ি, ওই যে লাইট জ্বলছে, আর উপরে এরকম আগুন জ্বলছে। বাবা, যারা থাকে তারা কিভাবে থাকে? আগুন ছড়িয়ে গেছে। ছড়াবে না অত, এগুলো সেই উঁচু উঁচু পাহাড়, দেখছো কত উঁচুতে পাহাড়? সেই পাহাড়গুলোতেই পুরো রাত্রেবেলায় লেগে গেছে। এখন পুরো গাছ শুকনো না, এই দেখো সামনে দেখো আরো জ্বলছে, দেখছো পুরো ধোঁয়া উঠছে। আর নিচেই দেখো বাড়ি, ছোট ছোট আলো জ্বলছে, আর উপরে এরকম পাহাড় জ্বলছে। দেখো এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা আলাদা, কি অবস্থা। এই দেখো সামনেও একটা পাহাড়ে জ্বলছে। দেখো ধুলো কিরকম উঠছে, কত তার মানে তাপে জ্বলছে চচ্চর করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি, ওই জন্য তো ডালগুলো যে রয়েছে ওগুলোই তো সব ধরে গেছে। আর যে খুব হাওয়াও হচ্ছিল, আমরা যে মন্দিরের উপরে ছিলাম, প্রচুর হাওয়া, প্রচুর। এই দেখ, এই একটা, ওটাই তো বলছি, এটাও পুরো ধরে গেছে, পুরো লম্বা হয়ে জায়গায় জায়গায় পুরো একদম জ্বলছে। ওই ভেতরেও আছে, দেখেছিস? ওই পাহাড়ের উপরটা দেখেছো, পুরো লাল হয়ে রয়েছে। এই অন্ধকারে দেখো বাবা, এটা কিরম ভাবে জ্বলছে, পুরো পাহাড়ের পিছন দিকটা লাল হয়ে রয়েছে দেখো, তার মানে ওই দিকটা পুরো জ্বলছে। কিভাবে দাবানলের যে লাগে, এই আগুন যদি নিচে চলে আসে। শুকনো গাছ টাছ আছে, সেগুলো সব জ্বলে যাচ্ছে।
আজকে অবশ্য বৃষ্টিও হচ্ছিল, রাতের দিকে যদি বৃষ্টি হয় তাহলে নিভে যাবে।